বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে জেলা ছাত্রদল। গতকাল মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ. জিন্না কবির, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব। এরপর সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। জনগণের দল, জনগণের কল্যাণের দল, এই দলকে কি করতে হবে? আবার আমাদের ফিরিয়ে আনতে হবে। আপনারা দেখেছেন বিগত 17 বছর ভোটারবিহীন দামি নির্বাচনের মাধ্যমে মানিকগঞ্জ থেকে ধানের শীষকে ফেলে দেওয়া হয়েছিল। ভোটের মাধ্যমে না, কিন্তু বিনা ভোটে, মনে রাখতে হবে, বিনা ভোটে। কারণ এই মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি। ভোটের মাধ্যমে না, বিনা ভোটে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের দায়িত্ব সেই ধানের শীষকে ফিরিয়ে আনতে হবে। আলোচনা সভা শেষে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কারাবরণকারী ও নির্যাতনের শিকার সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপ টেস্ট, ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। মূলত প্রায় ১.৫ যুগ পরে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয় ছাত্রদলের নেতাকর্মীদের মিলন মেলা। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।